নমস্কার বন্ধুরা, ঘরে কিভাবে সহজেই এই রকম চিকেনের কাবাব তৈরি করা যায় তা আমি আজ দেখাবো। দোকান থেকে আমরা তো অনেক রকম কাবাব কিনে খাই, কিন্তু সবসময় দোকান থেকে কেনা সম্ভব হয় না বা অনেক সময় আনাও হয় না। ঘরেও সেই রকমভাবে কাবাব আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবেই। আমি এখানে এর জন্যে 500 গ্রাম চিকেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ, 1 মুখ পরিমাণ ভিনিগার, আর দেব ছোটো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই উপাদান সহযোগে চিকেনগুলোকে ভালো করে মেখে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে। অনেক সময় যদি আপনি সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে এটা খান, তাহলে এই দুপুরের আগেই মেখে যদি এটা নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে খুব সুন্দরভাবে এটা ম্যারিনেশন হয়। বানানোর আগে আমি পুদিনা পাতা ধনে পাতা পেস্ট করে এর মধ্যে মেখে নেব খুব ভালো করে। এতে এর স্মেলটা খুব সুন্দর আসবে এবং আপনি বাড়িতে হরিয়ালি কাবাব বলেও চালাতে পারবেন। অনেক সময় ছেলে মেয়েদের অনেক রকম আবদার মেটাতে বাড়িতে এইরকমভাবে করতে হয়। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যখন কাবাবগুলো তৈরি করব সেই সময় ফ্রিজ থেকে বার করে নেব এবং গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কিউব মতো বাটার দিয়ে ফ্রাই প্যানের চারপাশটা ছড়িয়ে দেব এবং ম্যারিনেট করা চিকেনগুলো এর উপর দিয়ে দেব। চিকেনের থেকে যে সামান্য জল বেরোবে এবং মশলার যে জল বেরোবে তা প্রথমে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তা ভালো করে শুকিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় কমে রেখে ভালো করে চিকেনটা ভালো করে শুকিয়ে নিতে হবে। 5 মিনিট পর যখন আপনি এটাকে আবার নাড়বেন, এপিট ওপিট করে দিতে হবে। কিছুটা জল শুষেও যাবে, চিকেনগুলো দেখবেন সাদা হয়ে যাবে, চিকেনের কাঁচা রং থেকে পাল্টে যাবে। এইভাবে আপনি প্রায় 15 মিনিট পর্যন্ত 4 মিনিট 5 মিনিট পর পর কয়েকবার করে নেড়ে দেবেন। এই সময় অনেক সময় বাটার ব্রাশ করেও দিতে পারেন, কিন্তু আমার এখানে চিকেন এতটাই নরম সফট রয়েছে যে আমি আর বাটার ব্রাশ করিনি। যে বাটারের ওপর আমি দিয়ে দিয়েছিলাম তাতেই এটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এইভাবে করতে করতে একসময় দেখবেন 2-3 বার উল্টানোর পরেই আস্তে আস্তে করে একটা পোড়া পোড়া রং ধরবে। এক পাশে এরকমভাবে রং ধরলে আস্তে আস্তে করে আরেক পাশ এরকম উল্টে দেবেন। তারপর আমার মতো এইরকম একটা সরু জালিযুক্ত একটা ফ্রেমের মধ্যে চিকেনগুলোকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবে। সাজিয়ে দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবেন, দিয়ে গ্যাসের আগুনে এগুলো উল্টে পাল্টে পুড়িয়ে নেবেন। খুব সুন্দরভাবে এইরকমভাবে পুড়ে নিলে চিকেনের যে কাবাব তৈরি হয় তা কিন্তু স্টিকিও হয় না এবং ঘরে বসে বসেই দোকানের হরিয়ালি কাবাবের স্বাদ উপভোগ করতে পারবেন। খুব খেতে ভালো হয়। একবার আমার মতো এরকম সহজভাবে ঘরে বসে বসেই কাবাব তৈরি করে দেখুন। আমি তো মাঝে মাঝেই আমার ছেলেকে যখন বাড়িতে থাকে পটিয়ে পাটিয়ে দোকান থেকে না নিয়ে এরকম করে দিই এবং সে ভালোও খায়।
অনেক সময় রান্না চিকেন খেতে ইচ্ছা করে না, তখন এইরকমভাবে পোড়া চিকেন অনেকেই এখন ভালো খায়। তা সেটাকে একটু এরকম কায়দা করে যদি আপনি ঘরে বসেই করতে পারেন তাহলে মন্দ কী? একবার বিশ্বাস করে আমার মতো করে খেয়েই দেখুন বা বাড়ির বাচ্চাদের খাইয়েই দেখুন, দেখবেন খুব ভালো খাবে এবং ভালো হবেও। একটুখানি সময় লাগবে, এটা তো চিকেন, মাংস, তাই না? খুব সহজেই তো হওয়ার কথা নয়, কিন্তু আপনার খাটনিটা সার্থক হবে যদি সঠিকভাবে আপনি আমার মতো করে করতে পারেন। কথা দিলাম, করে খান একবার, খুবই ভালো হবে, খেতে সুস্বাদুও হবে এবং চিকেনগুলো বেশ সুন্দরভাবে নরমও থাকবে, স্টিকি হয়েও যাবে না। ম্যারিনেশনটা এক্ষেত্রে মাস্ট। আপনি যদি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে খুব ভালো নরম সুন্দরভাবে তৈরি হয়। হয়ে গেল আমার সুস্বাদু চিকেন কাবাব, যাকে আমি হরিয়ালি কাবাব বলেও বাড়িতে চালাই। আমি এবার একটা প্লেটে নামিয়ে সাজিয়ে দিলাম, তার সাথে কয়েক টুকরো পেঁয়াজ এবং শসাও দিয়ে দিলাম সাজিয়ে। ওপর দিয়ে দেবো একটু বিট নুন এবং একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটা পাতিলেবুর রস। ব্যাস, আমার সুন্দরভাবে সাজানো কাবাব